মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে বাইগো, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বলেন সবাই, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। এ যুবক, 3 বছরের সম্পর্ক, সুন্দর একটা বউ পাইয়া 23 বছরের জনম দুঃখী মারে তুমি ভুইলা যাও, কথা ঠিক কিনা বেঠেক? এ বন্ধুরা, আল্লাহর নবীজির সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিস বর্ণিত, আল্লাহর নবীজির সামনে একটা সাহাবী এসে প্রশ্ন করে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে চলুন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী রে, তোমার ঘরের ভিতরে মা আছেনি? সাহাবীটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের ভিতরে মা আছে, আমার ঘরের ভিতরে বাবা আছে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবী রে, যুদ্ধের ময়দানে যাবার তোমার দরকার নেই, তুমি তোমার মা, তুমি তোমার বাবার মধ্যে জিহাদ করে নাও, তুমি তোমার মা বাবার খেদমত করো, তুমি তোমার মা বাবাকে অনুসরণ করো। আমি পয়গম্বর বলে দিলাম, ওই যুদ্ধের ময়দানে যাওয়ার চাইতেও বেশি নাকি তুমি তোমার মা বাবার খেদমত দ্বারা হাসিল করবা। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর আরেকটা riwayat বর্ণনা করেন, আল্লাহর নবীর সামনে আরেকজন সাহাবী বসা, এই মুহূর্তের ভিতরে সাহাবীটা ডাক দিয়ে বলেন, নবীজি আমি কার খেদমত বেশি করব? আল্লাহর নবী প্রথম বললেন তোমার আমার। সাহাবীটা ডাক দিয়ে বলেন, দ্বিতীয়বার কার খেদমত করব? আল্লাহর নবী বললেন তোমার আমার। এবার সাহাবীটা ডাক দিয়ে বলতেছেন, তৃতীয়বার কার খেদমত বেশি করব? আল্লাহর নবী বললেন তোমার আমার। চতুর্থবার এবার ডাক দিয়ে বলতেছেন, নবী গো আমি চতুর্থবার কার খেদমতটা বেশি করব? আল্লাহর নবী বললেন চতুর্থবার তোমার বাবার। নীলফামারী রংপুরের ভাইরা, এ কারবালার চরের ভাইরা, আল্লাহর নবী কেন এই জায়গায় 3 বার মার কথা বললেন, একবার কেন বাবার কথা বললেন? ইতিহাস শুনাইয়া যায়, ইতিহাস শুনাইয়া যায়, আল্লাহর নবী বিশ্ব নবী 3 বার মার কথা বলার কারণ হইল, তাম পৃথিবীর জমিনের ভিতরে আপনি আমার মা 3 জায়গায় যে পরিমাণ কষ্ট করে, এই কষ্টটা কোনো দিন কোনো মানুষ কোনো সময় অনুভব কিন্তু করতে পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 3 বার মার কথা বললেন, এই 3টা কষ্ট মা কোথায় কোথায় করে? এ নীলফামারী রংপুরের ভাইরা, ময়দানে অনেকের মা নাই, ময়দানে অনেকের বাবা নাই। দেখবো 1 ফোঁটা চোখের পানি কার আজকের এই ময়দানে পড়ে যাবে মার জন্য, বাবার জন্য? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আরে সাহাবী, প্রথম যে জায়গায় মাটা কষ্ট করে, তুমি আমি যখন মার পেটে ছিলাম, তুমি আব্দুর রহিম তোমার মার পেটে যখন ছিলা, আমি আব্দুল্লাহ যখন আমার মার পেটের ভিতরে ছিলাম, মার পেটে অন্ধকার কুটকুটে ছোট্ট কবরের মতো একটা ঘর, এই পেটে যখন আমি আর আপনি ছিলাম, আপনি আমার মার পেটে,
গভীর রাত, তুমি আব্দুর রহিম, তুমি আব্দুল্লাহর বয়স হইতেছে 8 মাস, মতান্তরে 9 মাস। বলেন তো দেখি বাবা, 8 মাস 9 মাসের বাচ্চা কিন্তু মার পেটের ভিতরে লাড়াচাড়া করতে পারে না? হাত লড়ায়, পা লড়ায়। গভীর রাত, রাত্রের 1-2টা বাইজা যায়, তোমার আমার মা তোমাকে আমাকে সুন্দর করিয়া পেটের ভিতরে রাইখা সোজা অবস্থায় ঘুমায়া যায়। তুমি আব্দুর রহিমকে নিয়ে ডানে ঘুমায় না, তুমি আব্দুল্লাহকে নিয়ে ভামে ঘুমায় না, কারণ তোমার কষ্ট হবে দেখা তোমার আমার মা সুন্দর করিয়া সারা রাত সোজা অবস্থায় কাটাইয়া দেয়। এই মুহূর্তের ভিতরে রাত্রের 1টা যখন বাইজা যায়, রাত্রে বেলা তুমি আব্দুর রহিমের পাটা যখন উল্টা অবস্থায় থাকে, এই মুহূর্তের ভিতরে তোমার ভাই ঘুমায়, তোমার বোন ঘুমায়, তুমি তোমার মার কলিজা বরাবর লাথি মারো। তোমার মা যেইভাবে চিৎকার মেরে ওঠে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই কষ্টটা তামাম পৃথিবীর মানুষ কোনো দিন কোনো সময় অনুভব করতে পারবে না। নীলফামারী রংপুরের ভাইরা আর আসতে পারি কিনা জানি না, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি রে ভাই, তাই বলবো রে বাবা, দিলটা নরম করিয়া বসেন। 1 ফোঁটা চোখের পানি আজকের এই কারবালার জমিনে মার জন্য ফালাইবেন, বাবার জন্য ফালাইবেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর কষ্টটা আমার আপনার মা কোথায় করে? আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবী, দ্বিতীয় নম্বর কষ্টটা মা যেই জায়গায় করে, তুমি আব্দুর রহিম যেই দিন দুনিয়ার জমিনে আসবা, আমি আব্দুল্লাহ যেই দিন দুনিয়ার জমিনের ভিতরে আসবো, 10 মাস 10 দিন মার যেই দিন পড়া হয়ে গেছে, মার যখন প্রসব ব্যথা উঠে, তোমার আমার মা কালার কাছে যায়, ফুবুর কাছে যায়, নানির কাছে যায়, দাদির কাছে যায়, মতান্তরে এমনও মা আছে ডাক দে করে দরজা বন্ধ করিয়া বলে, দাও দাও দাও, দা থাকলে দাও, বটি থাকলে দাও, 1 বোতল বিষ থাকলে আমার দিয়া দাও, আমি খাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, কিন্তু এই প্রসব ব্যথা আমার সহ্য হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, এই কষ্টটা তামাম পৃথিবীর কোনো মানুষ কোনোদিন অনুভব করতে পারবে না। 2 নাম্বার কষ্টের কথা গেল, 3 নাম্বার কষ্টটা রে বাবা, তামাম পৃথিবীর জমিনের ভিতরে মা 3 জায়গায় দেখেন কোন কোন জায়গায় কষ্ট করে। 3য় নম্বর কষ্টটা হইল, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন তোমার বয়সটা 1 বছর মতান্তরে 1.5 বছর, ধরে নিলাম তোমার বয়সটা যখন 2 বছর, এই মুহূর্তের ভিতরে আমার আপনার মা যখন কিনা খানা খাইতে বসে, আপনার সাথে, মার সাথে, বাবার সাথে, দাদা বইছে, দাদি বইছে, ভাই বইছে, বোন বইছে, মামা বইছে, ফুফু বইছে, ফুফা বইছে, এই টাইম কিন্তু দেখবেন কিছু বাচ্চা আছে মার হাতের ভিতরে প্লেট, এই টাইম দেখবেন কিছু কিছু বাচ্চা আছে দেখবেন পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, দেয় না? কথা বলেন, দেয় না? এই মুহূর্তের ভিতরে নজর করে তাকিয়ে দেখবেন আপনার মামা, আপনার দাদা, এমনকি আপনার বাবা পর্যন্ত বলে, বেটারে এখনই তোমার পায়খানা করার সময় হইল, আর সময় পাও নাই। মাঝে মাঝে কিন্তু পেট লাইখা অনেকে উঠা যায়, যায় না? মানে নাটকি ছিটকায় ঘৃণা করে, করে না বাবা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় তোমার আমার মা কোনোদিন থাপ্পড় দিয়া বলে নাই যে এখনই তোমার প্রস্রাব করার সময় হইল, এখনই তোমার পায়খানা করার সময় হইল। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওই কষ্টটা তামাম পৃথিবীর কোনো মানুষ কোনো সময় অনুভব করতে পারবে না। এইটা হইল তৃতীয় নাম্বার কথা। আমার বাপ ভাইরা, বন্ধুরা, এ কারবালার ডাঙ্গার ভাইরা, ও পর্দার অন্তরালের মারা, আজকে এই মাটারে যারা কষ্ট দিছ, আজকে এই বাবাটারে যারা কষ্ট দিছ, তাদের কপাল কিভাবে পড়ে গেছে। আজকে যারা বাবাটারে সুন্দর করিয়া খেদমত করছ, মাটারে সুন্দর করিয়া খেদমত করছ, মার কাছ থেকে যারা দোয়া নিছ, তাদের কপালটা কেমনভাবে খুলে গেছে। আল্লাহর একজন নবী ছিলেন, আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। পয়গম্বরটার নাম হচ্ছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহর নাম শুনছেন তো? মুসা নবী ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি কথা বলতে পারতেন। মুসা ছিলেন কালিমুল্লাহ। কালিমুল্লাহ শব্দের অর্থ হচ্ছে যিনি আল্লাহর সাথে কথা বলেন। মুসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে সরাসরি কথা বলতেছেন। কথা বলতে 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 এক পর্যায়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব। ওগো আল্লাহ, আজকে আবার দেখতে মন চাইলো এই জান্নাতের ভিতরে আমি মুসা কার সাথে থাকব, আমি মুসা কার সাথে ঘুমাবো, আমি মুসা কার সাথে খানা খাবো, আমি মুসা কার সাথে চলাফেরা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, ওই জান্নাতের ভিতরে তুমি মুসা থাকবা একটা কসাইয়ের সাথে। সুবহানাল্লাহ কইতেন না? কসাই চিনেন তো? আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কসাই চিনেন তো? কথা বুঝতেছেন আমার? আমি আবার দক্ষিণবঙ্গের মানুষ তো, ময়মনসিংহের ভাষা বলতেছি, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা। কথা বুঝতেছেন তো? কসাই চিনেন তো? এবারের কাম কি? গরু জবাই করা, গুস্ত কাটা। তাহলে কি বলছেন আল্লাহ? কোথায় জামানার নবী পয়গম্বরে মুসা, আর কোথায় কিনা কোন এক বেড়া গুস্ত কাটে এই বেড়া নাকি জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতে যাব? এটা কোনো কথা? এই মুহূর্তের ভিতরে পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি আর লোক খুঁজে পাইলেন না, একটা কসাইয়ের নাম বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, এটা যেমন তেমন কসাই না, এটা আমি আল্লাহর পাগল, খোঁজ নিয়ে দেখো এটা কেমন কসাই। আল্লাহর নবী পয়গম্বরে মুসা নজর কইরা তাকাইয়া দেখতেছেন। আল্লাহ তাআলা এই কসাইয়ের কথা যখন বললেন, পয়গম্বরে মুসা ডাক দিয়ে বলেন, আল্লাহ, এই কসাই লোকটাকে আমি কোথায় পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে, অমুক গ্রামে অমুক বাজারে যাইয়া দেখবা একটা লোক সুন্দর করিয়া গুস্ত বিক্রি করতেছে। ওই ব্যক্তিটাই তোমার সাথে জান্নাতে চলে যাবে, তোমার সাথে জান্নাতের ভিতরে থাকবে। বাবা, দিলটা নরম করিয়া বসো। দেখো, মার দুয়ার কারণে সন্তান কিভাবে কসাই হওয়ার পরেও জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতের ভিতরে থাকে। ও আমার বাপ ভাইরা, ও আমার নীলফামারী রংপুরের ভাইরা, ও আমার সৈয়দপুর ডিস্ট্রিক্টের বাপ ভাইরা, দিলের কানটা লাগাইয়া কয়েকটা কথা শুনে যান। মার দুয়ার কারণে সন্তান কিভাবে জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতের ভিতরে থাকে। এই মুহূর্তের ভিতরে কসাইটা যখন গুস্ত কাটতেছে, আল্লাহর নবী পয়গম্বরে মুসা অমুক বাজারের যাইয়া দূর থেকে নজর করে তাকাইয়া দেখতেছেন একটা কসাই সারাদিন সুন্দর করিয়া গুস্ত বিক্রি করতেছে। মাপে কোনো সময় কম দেয় না, ওজনে কোনো সময় কম দেয় না। সুন্দর করিয়া যখন গুস্ত বিক্রি করতেছে, গুস্তটা বিক্রি যখন শেষ হয়ে গেছে, অল্প একটু গুস্ত করে
কষায়ের পুটলার ভিতরে লইয়া গামছার ভিতরে বাইন্দা নিজের বাড়ির দিকে যখন অগ্রসর হইছে, নিজের গন্তব্যের দিকে যখন আগায়, এই মুহূর্তের ভিতরে পয়গম্বরে মুসা ডাক দিয়া বলতেছেন, কসাই ভাই আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। ওই সময় কিন্তু মানুষ জামানার নবী পয়গম্বর মুসার নাম শুনছে কিন্তু অনেকেই দেখে নাই, নাম শুনছে অনেকেই কিন্তু মুসা নবীকে দেখে নাই। কসাই লোকটা চিনে নাই যে এটা মুসা পয়গম্বর। কসাই লোকটা ডাকতে বলে, প্রতীক ভাই আমি এখন আপনাকে রাস্তায় মেহমানদারি করাইতে পারবো না, আপনি চলুন আমার বাড়িতে চলে যান। এই মুহূর্তের ভিতরে পয়গম্বর মুসাও হাঁটি হাঁটি পা পা করে কসাই লোকটার পিছনে পিছনে যখন হাঁটতেছেন, ও বাপ ভাইরা, কারবালার চলের ভাইরা, ও নীলফামারী রংপুরের ভাইরা, আল্লাহ নবী তো বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনলো সে যেন আল্লাহকে পাইল। যে ব্যক্তি নিজেরে চিনে নাই ওই ব্যক্তি কখনো আল্লাহকে পায় নাই। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আপনার কবরের হিসাব আপনার দেওয়া লাগবে, আমার কবরের হিসাব আমার দেওয়া লাগবে। তাই বাবা কেউ কারো দিকে খেয়াল করিয়েন না, নিজের চিন্তা নিজে করেন। দেখেন এক ফোঁটা চোখের পানি আজকের ময়দানের ভিতরে ফালাইতে পারেন কিনা। জুমার রজনীতে আল্লাহ দোয়া কবুল করবে। এক ফোঁটা চোখের পানি যদি কোনো বান্দার পড়ে যায়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে গভীর রাত্রে মাফ করে দেবে। এই মুহূর্তের ভিতরে পয়গম্বর মুসা নজর করে তাকাইয়া দেখলেন ওই কসাই লোকটা যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে পয়গম্বর মুসাকে ঘরের এক কোণায় বারান্দায় বসতে দিল। পয়গম্বর মুসা নজর করে তাকাইয়া দেখলেন ঘরের ভিতরে কাপড় নষ্ট করা এলোমেলো অবস্থায় একটা মহিলা শুয়ে আছে। পয়গম্বর মুসা কিছু বললেন না। ওই কসাই লোকটা ওই কাপড় নষ্ট করা মহিলাটাকে সুন্দর কইরা উঠাইয়া, সুন্দর করিয়া গোসল করাইয়া, নতুন কাপড় পরাইয়া, ওই যে গোস্তগুলো নিয়ে আসছিল, গোস্তগুলো নিয়ে আসছিল, সুন্দর করিয়া গোস্তগুলো রান্না কইরা তার মার সামনে লইয়া পয়গম্বর মুসা খালি নজর কইরা তাকায়া দেখতেছেন, কিছু বলতেছেন না। এই মুহূর্তের বিষয়ে কসাইটা তার মার সামনে যাইয়া কসাইয়ের কোমল মাখা হাত দিয়া সুন্দর করিয়া যখন মার মুখের ভিতরে খানাগুলো উঠাইয়া দিতেছেন, খাবারগুলো দিতেছেন, তার মা যেন ফিস 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 করে কি যেন বলতেছেন। খাবার খাওয়া শেষ হয়ে গেছে। এই মুহূর্তের ভিতরে পয়গম্বর মুসার সামনে কসাইটা আসছে, ডাক দিয়ে বলে, প্রতীক ভাই আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলে, কসাই ভাই ওই যে ঘরের ভিতরে কাপড় নষ্ট করা একটা মানুষ দেখলাম, কাপড় নষ্ট করা একটা মহিলা দেখলাম, ওই মহিলাটা ওই মাটাকে কসাই লোকটা ডাক দিয়ে বলেন, হুজুর এই মহিলাটার কেউ না, এই মহিলাটা হইতেছে আমার জনম দুঃখিনী মা। পয়গম্বর ডাক দিয়ে বলে, কসাই আমি নজর করে তাকাইয়া দেখলাম তুমি তোমার মাকে যখন কোমল মাকে হাতে খাবার খাওয়াইতেছিলা, তোমার মা চোখের পানিগুলো সাইরা বিনায়া বিনায়া কি যেন বলতেছে। কসাই রে, তোমার মা তোমার জন্য কি বলছে আমার একটু শোনাও। কসাই লোকটা ডাক দিয়া বলে, হুজুর আমার মাকে প্রতি রাতে আমি এইভাবে খানা খাওয়াই, আমার মাকে প্রতি রাতে এইভাবে আমি গোসল করাই। হুজুর গো, আমি আজকে যখন আমার মাকে খাওয়াইতেছিলাম, এই মুহূর্তের ভিতরে আমার মা আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি শুনছি তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার। আল্লাহ গো, আমার
সন্তানের তামাম পৃথিবীতে কেউ নাই তুমি আল্লাহ ছাড়া। আমি মা সন্তানকে কিছু দিতে পারলাম না, আমি শুনছি মার দোয়া নাকি আরশের ভিতরে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমি মা হইয়া দোয়া করলাম আমার সন্তানটাকে তুমি এ জামানার সবচেয়ে বড় বুজুর্গ, এ জামানার সবচেয়ে বড় ওলি, এ জামানার সবচেয়ে বড় পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতের ভিতরে রাখো। কসাই লোকটা ডাক দিয়ে বলে হুজুর বলেন তো দেখি কোথায় জামানার নবী পয়গম্বরে মুসা, আরে কোথায় হইতেছি আমি সামান্য ক্ষুদ্রতম একটা কসাই, এই দোয়া কোনোদিন কবুল হবে কিনা? কসাই লোকটা ডাক দিয়ে বলেন হুজুর এই দোয়া কোনো সময় কবুল হবে না। পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি সাইরা ডাক দে বলে কসাই রে আমি হইলাম জামানার নবী পয়গম্বরে মুসা, আল্লাহ পাঠাইছেন, তোমার মারদু আল্লাহ কবুল করে নিছেন। আমি বলে গেলাম তুমি সুন্দর করে রেখে রাখো, কাল কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের ভিতরে তুমি কসাই আমি মুসার সাথে থাকবা। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি মার দুয়ার পাওয়ার আছে কিনা নাই? বলেন তো দেখি মার দোয়ার পাওয়ার আছে কিনা নাই? এজন্যই তো কবি বলেন মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে বাইগো মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বলেন সবাই বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও। একটি গ্লাস ওই পানির ফলে আরে বাইজিদের কুলে তুলে, আরে হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে বলি বানাও। মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে বাইগো মায়ের দোয়া লও। যেই কারণে বাইজিদেরই নাম আরে সরে আছে বিশ্বভুবন, আরে বাস্তবে না কইরা তুমি গুইরো না যে পাও, বাস্তবে না কইরা তুমি গুইরো না যে পাও। মায়ের দোয়া জোরে বলেন মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, ঠিক কিনা বে ঠিক? জোরে বলেন ঠিক কিনা বে ঠিক? আরে মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, আরে সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও, সেই দোয়াটা কবুল হয় যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক মায়ের দোয়া লও। নারে তাকবীর, নারে তাকবীর। চলবো কি চলবো না?